না স্যার, মোটামুটি ওই আগে তো একটু জয়জামলে হইতো, এখন তো আল্লাহর রহমতে সবাই দান খয়রাত করে, আপনারাও করেন, ওই আবুও এখন মোটামুটি দান খয়রাত করে, মোটামুটি সব কিছু মিলিয়ে ছিল ভালোই চলতেছে, খারাপ নেই। আসসালামু আলাইকুম হুজুর আর স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দুইজন মিলিয়ে তো খুব ভালো ভিলেজ পলিটিক্স শুরু করে দিয়েছেন আপনারা। এটা তুমি কেমন কথা কইলা মা? আমরা আবার কি করলাম? ও, আপনারা কি করছেন আপনারা বলছেন না? কাঞ্চন কি বেল করিয়ে মালয়েশিয়া যায়, আপনার তারে কি মনে হয় আমি কিছু বুঝি না? এগুলো কিসের আলামত? কিসের আলামত? এর তো কোনো আলামত নেই। কাঞ্চন গরুর ফার্ম করে সে বিদেশে গেছে, মালয়েশিয়ার মতো দেশে গেছে, তারে মালয়েশিয়ার সরকার আমন্ত্রণ করছে, সে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে। এটা তো আমাদের গর্বের বিষয়। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখেন, মালয়েশিয়াতে এই বিষয় নিয়ে কোন কবে কখন এই পার্টিগুলো হইতেছে এবং ওইখানে কারা কারা পুরস্কার পাইতেছে, সব তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, তাইলেই হয়ে যায়। এটা তো আমাদের গর্বের বিষয়। আরে শিক্ষকেরা যদি আপনারা যদি একটু নিজেরা বুঝতেন যে গর্ব তো করাই যায়, কিন্তু সঠিক মানুষকে নিয়ে গর্ব করা উচিত। আপনারা তো জানেনই না কারে নিয়ে গর্ব করবেন না। তুমি ঠিকই বলছো মা, আমরা অনেক কিছু শিখি নাই আর অনেক কিছু শিখাইতে পারি না। তবে কাঞ্চনের জন্য এত বড় একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা একটা বড় একটা শিক্ষা। এখন থেকে ক্লাসে শুধু ছাত্রছাত্রীদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেই বলবো না, সাথে এটাও বলবো যে তোমরা পারলে কৃষিবিদ হও, কৃষিবিদ হয়ে দেশটাকে সবুজে সবুজে ভরে দাও। দাদি বাবা খুব ভালো বলছেন তো। মানে পড়াশোনা করিয়ে পোলাপাইন কামলা খাটবে? ওয়াও, ভেরি নাইস আইডিয়া। তো এই আইডিয়া দেশে কেডা? ওই যে পড়াশোনা করিয়ে আইয়ে যে কামলা খাটছে, এই কামলাতে সামনে গো কানেই কথা না। ও মাথায় কোনো কিছুই ঢুকায় না, আমাকে মাথায় কোনো কিছু ঢুকায় না। ও এমন একজন লোক যে অনেক উচ্চতায় উঠতে, মানে অনেক উপরে উঠতেও শিখর রে ছাড়ে নাই একদম। ও শিখর থেকে শিখরে ওঠার জন্য কি কি করা লাগে সেই জিনিসগুলা করছে, এবং কাঞ্চনদেরকে ছোট থেকে কিভাবে উপরে উঠাইতে হয় সেই জিনিস ও আমাদেরকে শিখাই দিছে। আরে আপনি লেকচার বন্ধ হইলে এখন আমি শুরু করি।